তোমরা কে কে পাঙাশ মাছের রসা খেয়েছো? দেখো, আজকে আমি পাঙাশ মাছ নিয়ে এসেছি। আজকে আমি রসা করবো পাঙাশ মাছ। তো পাঙাশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। দেখো, গ্যাস বন্ধ অবস্থাতেই আমি নিয়ে নিয়েছি প্যানের মধ্যে সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার একে একে দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে রেখেছি, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। 2 চামচ পরিমাণ এই মশলাটা দিলাম। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এর মধ্যে বাটা মশলার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা রয়েছে। আমি ওই জন্য লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম, আর দিলাম জিরের গুঁড়ো। এবার এতে দেব স্বাদ মতো নুন, দিয়ে এটিকে ভালো করে মাখবো। মেখে দেখো, পুরো মশলাটা দিয়ে মেখে হাত ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলোকে আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দেবো। যেহেতু পাঙাশ মাছে তেল বা চর্বি যাই বলো না কেন অনেকটাই থাকে, সেজন্য তেলের পরিমাণটা বুঝে দেবে, কারণ এই মাছ থেকে অনেকটাই তেল বেরোবে। আর রসাতে খুব একটা জল লাগে না, এটা পুরো মাখামাখাই হবে, পুরো যেরকমভাবে মাংস হয় সেরকমই, খালি এটা মাছটাকে এইভাবে আমি বসিয়ে দিলাম। এবার আস্তে করে গ্যাসটা ধিমে আছে আমি চালিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো। দেখো, এবার মোটামুটি একটু মাখা মাখা যখন হয়ে এসছে, আমি ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছি। দেখো কালারটা কতটা সুন্দর এসছে, আর মাছটা ঠিক গোটা গোটা এইভাবে থাকবে, মাখা মাখা হয়ে যাবে। তাহলে এটা রেডি হয়ে গেল সার্ভ করার জন্য। তোমরা বাড়িতে বানিয়ে খেও এবং বলো যে কীরকম হয়েছে। একবার কমেন্টে প্লিজ জানিও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।